রাধে রাধে, গুড মর্নিং বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, আর আমিও খুব ভালো আছি। চলে আসলাম আবার নতুন একটা ব্লগ নিয়ে, রাধিকা ব্লগ। তো দেখো, আমি কিন্তু আজকে সব কাজকর্ম করে, হ্যাঁ, পুজো টুজো করে আজকে যাব হলো মানে কি বলবো, মায়ের বাড়ি। তো অনেক দিন পরেই যাব, 1 বছর হয়ে গেছে আমি মায়ের বাড়ি যাই না। তো চলে আসলাম স্টেশনে, কামাখ্যা স্টেশন, আমাদের গুয়াহাটি। তো জানোই তো, বাপের বাড়ি গেলে মেয়েরা খুবই খুশি থাকে। তো আজকে আমি 5টার সময় উঠে সব কাজকর্ম করে নিয়েছি। এই যে আমার হাজব্যান্ড বসে আছে, ও আমাদেরকে গাড়িতে উঠিয়ে দিয়ে চলে যাবে, কেননা ও ছুটি পায় না। তো আসবে, ও পরে আসবে। তো এই যে দেখো, ছেলেকে নিয়ে আমি যাব, ছেলেও বসে আছে, ও আমাদেরকে ট্রেনে উঠিয়ে দিবে। তো 4-5 ঘন্টার রাস্তা, বেশি টাইম লাগে না, 9টায় ট্রেন আমাদের। তো বেরিয়ে পড়েছি। তো দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। আর দেখো, আমার ছেলে বসে আছে, ছেলে আর হাজব্যান্ড। আমি একটু, এখানে খুব ভালো হাওয়া চলছিল, তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়াটা মানে নিচ্ছিলাম, খুব ভালো লাগছিল হাওয়াটা স্টেশনের। তো তো এই যে দেখো, এদিকে ট্রেন একটা ঢুকেছে, কিন্তু আমাদের ট্রেনটা এখনও আসেনি, আসবে। তো জানো তো, এখানে না ফ্ল্যাগটা এত সুন্দর করে উঠছিল, স্টেশনের উপরে লাগানো আছে ফ্ল্যাগটা, হাওয়া চলছিল, তো মানে খুবই সুন্দর লাগছিল দেখতে। মানে আমাদের ভারতবর্ষের ফ্ল্যাগ তো গর্ব বলে মনে হয় এইভাবে উঠতে থাকলে। তো খুব সুন্দর একটা দৃশ্য। তো তার জন্য আমি ভিডিওতে তুলে নিলাম। তো তোমাদের কেমন লাগছে ফ্ল্যাগটা এইভাবে উঠছে, আমাদের জাতীয় পতাকা? তো আমার তো খুবই নিজেকে গর্বিত বলে মনে হয় এইভাবে জাতীয় পতাকা যদি উঠতে থাকে। তো তোমরা জানিও তোমাদের কেমন খুশি লাগছে। তো তো দেখো, ফাইনালি গাড়ি আসার টাইম হয়ে গেছে। এটা কামাখ্যা স্টেশন, আমাদের বাড়ি থেকে অত একটা দূর না। তো ট্রেন আসবে, আমরা দাঁড়িয়ে আছি, এই যে এসে গেছে ট্রেন। আর জানো তো বন্ধুরা, এত ভিড় ছিল ট্রেন, কি বলবো, মানে আমরা বসার জায়গাটুকুও পাচ্ছিলাম না। তো কামাখ্যার থেকে একটু ভিড় হয়ে যায়, কেননা অফিস স্টাফগুলো আসে তো এই টাইমে, তার জন্য একটু ভিড় হয়ে যায়। তো যাই হোক, জায়গা একটু পেয়েছি পরে, গুয়াহাটি ঢোকার পরে। তো এই যে আমরা বসেছি, মোটামুটি অত ভিড় ছিল না, হালকাই ছিল। তো বসে পড়েছি ফাইনালি, জায়গাও পেয়েছি, ছেলেও বসেছে। তো ব্যাগগুলোও ভালো করে রেখে দিয়েছি। তো বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। আর আমার চ্যানেলটা, যদি তোমাদের ভিডিও ভালো লাগে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এই যে দেখো, শশা এসেছিলো, তো শশা, বিট লবণ, লঙ্কার গুঁড়ো দিয়ে আমরা খেয়েছি। তো সকালে তো তেমন কিছু খেয়ে আসিনি, খালি চা খেয়ে এসেছি, আমার হাজব্যান্ড বানিয়েছিল, আমি তো টাইম পাইনি চা বানানোর। আর জানো তো, ঘর থেকে আসতে না অনেক কাজ থাকে, এটা গুছানো ওটা গুছানো, মানে কি বলবো, সব ঠিক করে আসতে হয়। তো একা হাতেই যেহেতু আমি সব কাজকর্ম করি, তার জন্য সব ঠিক করেই আসতে হয়, তার জন্য 2 দিন ধরে এগুলোই করছিলাম, কোথায় কি রাখবো। তো যাই হোক, তো খেয়ে নিলাম শশাটা। আর এই দেখো, এই দৃশ্যগুলো এত সুন্দর, মানে ভিডিও না করে আর পারছিলাম না, মানে এত সুন্দর সবুজ ধান ক্ষেত। তো খুব ভালো লাগে দেখতে ট্রেন থেকে। তো অল্পটুকু ভিডিও করলাম, ভালো লাগছিল দেখতে, মানে খুবই সুন্দর লাগে দেখতে। তো আমি না ট্রেনে গেলেও এভাবে এগুলো তুলতে থাকি, ভিডিও করতে থাকি, ভালো লাগে। তো এগুলোই করছিলাম। আর মাঝে মাঝে একটু মানে মিশাল চানা এসেছিলো, সেগুলোও খেলাম, তো ভিডিও করলাম। তো তো দেখো, এটা কিন্তু লঙ্কা স্টেশন, লামডিং স্টেশন আর বেশি দূরে নেই, তো মোটামুটি হালকা হয়ে গেছে। আর ভোটের জন্য, ঈদের জন্য একটু ভিড় ছিল ট্রেনটা। আর এই দেখো, এত স্পিডে মানে ট্রেন চলছিল, তার জন্য একটু মানে পাশে মানে রেল লাইন ছিল, সেগুলো ভিডিও করে নিলাম। তো এই যে দেখো, এটা কিন্তু শাল বাগান, খুব সুন্দর লাগছিল দেখতে। তো সেগুলো একটু, যেগুলো যেগুলো দেখতে সুন্দর, সেগুলো ভিডিও করেছি। তো আমার মায়ের বাড়ি যেতে 5 ঘন্টা টাইম লাগে, তো 5 ঘন্টা ট্রেনে বসতে বসতে এত বোরিং হচ্ছিলাম, কি বলবো। তো তার জন্য মানে এগুলো ভিডিও করছিলাম, তো দেখতেও সুন্দর তার জন্য। তো দেখো, ফাইনালি কিন্তু লামডিং স্টেশন আমরা পৌঁছে গেছি, 5 ঘন্টা হয়ে গেছে। আর চেহারার অবস্থাটা খুবই খারাপ হয়ে গেছে, আর একদম মানে ঘেমে মানে একসার হয়ে গেছি, মানে গরমও পড়েছে, এপ্রিল মাস। তো অনেক দিন পরে বাড়ি যাচ্ছি বন্ধুরা, জানোই তো। এই যে লামডিং স্টেশন, তোমরা দেখে নিয়েছো, এই যে দেখো লেখাই আছে। তো
তো লামডিং স্টেশন কিন্তু খুবই পরিষ্কার বন্ধুরা, খুব সুন্দর, মানে কি বলবো, মানে 3 টাইম 4 টাইম ক্লিন হতেই থাকে, খুব সুন্দর, খুব পরিষ্কার দেখতে। তার জন্য এগুলোও তোমাদের সাথে শেয়ার করছি, যেহেতু বাপের বাড়ির জায়গা বন্ধুরা। তো পৌঁছে গেলাম লামডিং স্টেশন। তো এখন ট্রেন থামবে, তো আমরা ব্যাগ ট্যাগ নিয়ে মানে বেরোনোর জন্য রেডি হয়েছি। এটাই লাস্ট স্টপেজ, তাও আস্তে ধীরে নেমে পড়লাম। এই যে দেখো ট্রেন থেকে নেমে পড়লাম আমি আর আমার ছেলে। তো হাজব্যান্ড তখনই ফোন করেছে যে তোমরা পৌঁছে গেছো নাকি, তো বললাম হ্যাঁ, এই মাত্র ট্রেনটা থামলো। তো বন্ধুরা জানোই তো, অনেক দিন পরে বাপের বাড়ি যাচ্ছি, একটা আলাদা আনন্দের মানে মানে ফিল আসছে, কি বলবো, এই জন্য একটু হাসি খুশি মানে মনটা। তো এই যে দেখো লামডিং জংশন লেখাই আছে। তো হেঁটে হেঁটে একটু অটো স্ট্যান্ড অবধি যাব, তারপর অটোতে উঠবো। তো এই যে দেখো অটোতে উঠে গেলাম। অটো একদম আমাদের বাড়ির উঠোনে গিয়েই থামে, তো বেশি টাইম লাগে না। তো এই যে দেখো আমাদের বাড়ির পাশের রাস্তাগুলো, একটু গ্রাম সাইডে আমার বাপের বাড়ি বন্ধুরা, খুব সুন্দর দৃশ্যগুলো। তো তোমরা দেখতে থাকো। তো এই যে দেখো পৌঁছে যাচ্ছি। আর ট্রেনে অটোর মধ্যে না মানে এইভাবে ভিডিও করতে অসুবিধাই হচ্ছিলো, খুব খুব নোট ছিল বন্ধুরা। তো ফাইনালি আমরা চলে গেলাম, অটো চলে গেল। তো এই যে দেখো আমি আমার বাপের বাড়ি চলে আসলাম। তো এই যে দেখো এটা হলো গেট আমার মায়ের বাড়ির, অনেক বড় জায়গা বন্ধুরা। তো আমি অল্পটুকুই মানে শেয়ার করেছি, আস্তে আস্তে 2টো বেজে গেছে আর খুব খিদে পেয়েছিল বন্ধুরা, তার জন্য অল্প অল্প করেই মানে ভিডিও শেয়ার করেছি। আর এটা কিন্তু আনারস বাগান, আমাদের মায়ের বাড়িতে কিন্তু সব গাছগাছরা মানে লাগানো, অনেক বড়, মানে আনারস বাগান থেকে ধরে মানে নারকেল বাগান সবই আছে, লিচু বাগান। তো আমার ছেলে আগে আগে যাচ্ছে, যেহেতু মামার বাড়ি, ছোটো থেকে ওর মামার বাড়ি কিন্তু খুব প্রিয়। তো এই যে দেখো এটা দেখো আমাদের গেটের থেকে মানে উঠোন অবধি ঢুকতে কিন্তু অনেক টাইম লেগে যায়, এত বড় জায়গা। তো এখানে আমাদের খুব মানে আদরের কুকুর আছে, লোলো ওর নাম। তো ও না, আমি যদি 2 বছর 5 বছর পরেও আসি, আমাকে ও মানে কি বলবো, মানে ও পুরো চিনে ফেলে। আর ও কিন্তু নতুন, তার জন্য ও আমাকে চিনছে না। আর ও কিন্তু দেখো কীরকম করছে বন্ধুরা, কি বলবো, মানে ও পারছে না আমার কোলে উঠে যেতে। তো এই যে দেখো মানে কান্নাকাটি শুরু করে দিয়েছে যতক্ষণ অবধি আমি আদর না করবো ওকে। তো ব্যাগটা এভাবে ফেলে রেখে ওকে একটু আদর করে নিলাম। তো ওকে জানো আমাদের গুয়াহাটি থেকে এনেছিল আমার বোন, একদমই ছোট্ট ছিল, কি বলবো, এত ছোট ছিল। আর ও কিন্তু দেশি কুকুর বন্ধুরা, ওকে দেখলে মনে হয় ও অন্য জাতের, কিন্তু না, ও দেশি কুকুর। আর পিঠে না ব্যথা পেয়েছিল, তার জন্য ওকে হলদি দিয়ে বেঁধে দিয়েছিল। আর খুব লক্ষ্মী বন্ধুরা, কি বলবো, ওর মতো লক্ষ্মী মানে লক্ষ্মী আমি কোনোদিন দেখিনি, এত ভালো। এই যে দেখো ওকে যতক্ষণ অবধি আমি আদর না করবো, এইভাবেই ও আমার দেখো আদর করলাম, তারপরে শান্ত হলো। এই যে দেখো মানে কান্নাকাটি শুরু করে দিয়েছে, কি বলবো। তো এই যে দেখো ফাইনালি আমি বাপের বাড়ি চলে এসেছি, এখন ঘরে ঢুকবো। মা দাঁড়িয়ে আছে, এই যে দেখো মা বলছে আয় আয়, আমার রান্না হয়ে গেছে, আগে খেয়ে নে তারপর কথা বলবো। তো এই যে দেখো আমার মানে বাপের বাড়িতে কিন্তু অনেক ফুল আছে। আর এই দিদাটা আমার মার সাথে খুবই ভাব, তো তার জন্য আমাদের পাশের বাড়ি। তো এই যে দেখো আমি এসেছি, আমার সাথে এসে ও রান্নাঘরে বসে আছে লোলো। তো এই যে দেখো আমার মা এখন ভাত বাড়বে, খাওয়া দাওয়া করবো আমরা। তো মা একটু বসে নিচ্ছে, আমার মায়ের না পায়ের প্রবলেম। আমি বাড়ি চলে এসেছি, মায়ের বাড়ি। তো তোমরা তো দেখেছো, এই যে আর স্নান করে নিয়েছি, খুব মানে ঠান্ডা লাগছে, সরি গরম লাগছিল, তো স্নান করে নিয়েছি। তো কাল থেকে আমার মায়ের বাড়ির ব্লগগুলো তোমাদেরকে দেখাবো, খুব সুন্দর। এই যে দেখো ওই যে আমার ছেলে এখন স্নান করবে, আর এই যে দেখো মা ভাত বাড়ছে রান্নাঘরে, দেখা যাচ্ছে না, কারেন্ট নেই তো তার জন্য দেখা যাচ্ছে না। তো আজকের জন্য আমার ব্লগটা এখানে শেষ করছি বন্ধুরা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার পাশে থেকো। সবাই যদি সবার পাশে থাকে তাহলেই কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো। তো রাধে রাধে, হরে কৃষ্ণা।